গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে একটু ঘুরু করতে গেছিলাম হচ্ছে রাজের সাথে, আর বাবনও গেছিলো। আমরা গেছিলাম হচ্ছে বিকেলবেলা বলতে ওই 5টার সময়তে, 4:30-5টা, তখনও কিন্তু খুব রোদ ছিল আর এতটাই গরম আছে রাজস্থানে যে কিছু বলার নেই। আর এই যে এদিকে দেখলাম দাদাটা সাপ নিয়ে খেলা করছিল হাতে নিয়ে, খুব ভয় লাগে আমার কিন্তু এইসব দেখলে। যাই হোক, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা আমরা জয়পুরের সিটি পার্কে এসেছি হচ্ছে, তো ডান সাইডে খুব মেলার মতো লেগে আছে, আর রোডের এই পাশে কিন্তু পার্ক। এই পার্কটা এতটাই ভালো, এতটাই সুন্দর যে কিছু বলার নেই। তো ভিতরে ঢুকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। হচ্ছে এটা বাইরেটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা বাইরের ভিউটা খুব ভালো, আর অনেকটাই ভিড় ছিল। ভিড় হচ্ছিল, আমি ভাবছি এত ভিড় কেন, কারণ আমি তো বাইরে থেকে দেখছি, ভিতরে তো যাইনি। ভিতরে গেলে তো বুঝতে পারলাম যে এতটা ভিড় এই জন্য। এই যে আমরা ভিতরে চলে এসেছি বাইরে থেকে টিকিট নিয়ে। তো জয়পুরে সিটি পার্ক না ঘুরলে কোথাও আর ঘোরা হবে না, মানে সিটি পার্কটা একটা আলাদাই জায়গা, দারুণ। যেটাকে এই যে ওয়াটারফল হচ্ছে এখানে, কি সুন্দর। আর আমার এগুলো খুব ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল এই সাইডে। আর হচ্ছে ওই যে সাইডে আমরা থাকি সেই সাইডে কিন্তু প্রচণ্ড গরম, কারণ হচ্ছে ওই সাইডে পোজ এরিয়া, মানে প্রচণ্ড ভিড় ভাড়, পোজ এরিয়াতে তো হবেই। আর এই যে রাজবাবু বসে আছে, ওর খুব ভালো লাগলো জায়গাটা, আর আমারও খুব ভালো লেগেছে। তো চলো আগে দেখাই কোন কোন জায়গাগুলো আমরা গিয়েছিলাম, ঘুরলাম হচ্ছে। আর আমি কিন্তু সিম্পলি চলে গেছিলাম। আর দেখো সবাই কত সাজগোজ করে এসছে এখানে বেড়াতে এসেও সবাই কিন্তু অনেকটাই সাজগোজ করেছে, যেটা আমি করিনি, কারণ এত গরমে সাজগোজ করতে মানে আর ইচ্ছে করছিল না। তাই আর কি সিম্পলি যেমন মানুষ করে, কিন্তু তারপর মনে হচ্ছিলো সবাই এত সাজগোজ করে এসছে আর আমি সিম্পল চলে এসেছি। বাট কোনো ব্যাপার না, গরমের মধ্যে যত সিম্পল থাকা যায় ততই ভালো। এই যে এদিকে চলে হচ্ছে। আর এই জয়পুর রাজস্থানের সবথেকে ভালো যে জিনিসটা হচ্ছে, এরা কিন্তু লেহেঙ্গা পরে, প্রত্যেকটা জিনিসেই লেহেঙ্গা চুড়ি পরে, আমার খুব ভালো লাগে। তার সাথে মান্টিকা, আর অনেকগুলো করে চুড়ি, বা মানে যেটা যে মানে এখানকার ট্র্যাডিশনাল, তো খুবই ভালো লাগে। আর হচ্ছে এখানে অনেক রকমের জিনিস দেখলাম, আর আমিও নিজের একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ হচ্ছে ক্যামেরাম্যান আমার কাছে ছিল না, ক্যামেরাটা ধরছিল না আর করছিলও না ভিডিওগুলো। তো ভাবলাম নিজেকে নিজেই করি, ওরা ব্যস্ত ঘোরাঘুরি করতে দেখতে, তো আমি নিজেই করি। তো এই যে নিজে করতে করতে একটু ঘুরে নিলাম, তারপর হচ্ছে বাইরে তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে সিটি পার্কের লাস্ট সাইডটা, মানে পেছন সাইডটা, ওটা ফ্রন্ট ছিল, এটা ব্যাক সাইড। তো এটাতেও খুব ভালো লাগলো। আরও যেটা আরও পেছনে আছে সেটা কিন্তু আরও সুন্দর, আর এতটাই ভিড়, কিন্তু তার মধ্যে এত বড় জায়গাতে পার্ক, আর খুব সুন্দর, মানে চারিদিকে সবুজ সবুজ গাছ টাছ অনেক কিছু লাগা ছিল আর কি। আর সবাই ফটো তুলছে, পিকচার করে নিচ্ছে নিজেদের, আর আমরা একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো নিচ্ছিলাম। তো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগলো, কারণ হচ্ছে যেদিকটা আমরা থাকি সেদিকে তো প্রচণ্ড গরম, ঘর, গাছ নেই পেছনে। এদিকে কম গাছ দেখতে পেলাম, মনে হচ্ছে যে একটা জায়গায় এসেছি, কতটা রিল্যাক্স হয়েছে এখানে এসে, সেটা তো একমাত্র আমরাই জানি। আর আমাকে আগের দিনও রাজ বলেছিল চলো, আমি যাব না, আমার যেতে ভালো লাগে না এই। তো আজকে হুট করে আমাদের প্ল্যানিং হলো, ওই রাস্তার মধ্যেই এসেছি, বেরিয়েছি যখন, তো চলো একটু ঘুরে নিই। প্রত্যেকটা জায়গায় মানুষ গেলে কি করে না, সব ঘোরাঘুরি করে, দেখা দেখি করে, কোন জায়গাটা কি দেখে রাখাটা দরকার, কারণ হচ্ছে আজ আছি কালকে আবার চলে যেতে হবে, অন্য জায়গায় যদি আবার হয়ে যায়, তো সেই জায়গাটা দেখে রাখলে নিজেরও একটু হয় যে আমরা এই জায়গাগুলো দেখে রেখেছি, ঘুরেছি ফিরেছি। তো এটা হচ্ছে সিটি পার্ক, এই দূর থেকে ভিউটা দেখো কত ভালো লাগছে। আর ওইদিকে লাইটিংটা আস্তে আস্তে না, মানে রাত হচ্ছে, তাই আর কি অন্ধকার লাগছে, তো তার জন্যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, অনলি লাইটিংগুলো দেখা যাচ্ছে।
আর এখানে একটা ফটো তুললাম, হচ্ছে এখানের ইয়েটা আমার খুব ভালো লাগলো, আর এই দিকের ইয়েটাও ভালো লাগলো। তো যাই হোক, এগুলো ঘোরাঘুরি করতে করতে অনেকটাই ইয়ে হয়ে গেছিলাম। জলের জন্য রাজ ইয়ে হচ্ছিলো খাওয়ার জন্য, কিন্তু জলের বোতলটা আমার গাড়িতে ভুলে গেছিলাম বলে আর বেরোনো যাচ্ছিল না। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু দেখা হলো দেখে আর আমরা বেরিয়ে গেলাম। এইদিকে রাজ বলছিল চলো চলো, ওর হয়ে গেল ঘোরা, ওর একটু ঘুরলেই বাস হয়ে যায় আরও ঘুরতে। আর পিকচার তোলার সময় তো এমন পোজ করে মুখে যে কিছু বলার নেই, সেই জোর করে করতে হয় আর কি, যে এখানে এখানে বস ওখানে বস। আর এই সাইডটা আমার ভীষণ ভালো লাগে, দেখো এদিকে নিচে ঘাস, ওপরে গাছ লাগানো আছে, নারকেল গাছ আছে, তারপরে এগুলো কী গাছ জানি না, রাজকে বললাম তুই দেখ। তো ওকে জোর করে করে করাচ্ছে সব কিছু, ওর কিন্তু কোনোতেই ইচ্ছে নেই। আর আমার খুব ভালো লাগলো জায়গাটা, মানে হ্যাপি লেগেছে, কারণ হচ্ছে ঠান্ডা ছিল, এক হাওয়া চলছিল, আর এদিকে ফাঁকা, মানে অতটাও ইয়ে নেই, আছে সবাই ভিড়ভাড় হয়েছে, কিন্তু তার মধ্যে এত বড় জায়গা ভিড়ভাড়টা বোঝা যাচ্ছিল না। तो इधर हम लोग आए हैं सिटी पार्क में। तो मुझे तो बहुत अच्छा लगा घूमने के बाद, क्योंकि इतना शांति था इधर कि क्या बोले। और पेड़ पौधा बहुत ज़्यादा था, जिधर हम लोग रहते हैं उधर तो पेड़ पौधा है ही नहीं। तो इधर आने के बाद लग रहा था कि हाँ कहीं आए हैं, थोड़ा सा रिलैक्स हो गए थे कि हाँ अभी इधर इतना अच्छा से, मतलब इतना बड़ा है पार्क कि क्या ही बोले। उधर कुछ था तो हम लोग गए नहीं, क्योंकि राज को बहुत ज़्यादा पानी प्यास लग गया था, तो बोले थोड़ा थोड़ा सब जगह का वीडियो लेके फिर चलते हैं। और जब जयपुर आए हैं तो उसका हर जगह जाना अच्छा लगता है कि हाँ कभी यहाँ से चले भी गए तो कम से कम याद तो रहेगा कि हाँ उस जगह हम लोग गए थे। तो मुझे तो बहुत ज़्यादा पसीना आ रहा था, फिर सब कम हो गया, बैठने के बाद बहुत अच्छा हवा चल रहा था। और मैं थोड़ा देर, मतलब बहुत देर तक नहीं, थोड़ा सा ही बैठी हुई थी रिलैक्स करने के लिए। और भी काफ़ी लोग थे बैठे हुए, और चारों तरफ पेड़ हैं, देख ही रहे हैं आप लोग। बहुत मज़ा आया, बहुत अच्छा लगा जगह पे जाके, पहली बार मुझे बहुत रिलैक्स हुआ पार्क जाके। नहीं तो मुझे नहीं लगता कि पार्क में अच्छा लगता है, मुझे लगता है पार्क में हवा वगैरह नहीं चलती है एवं अजीब मतलब लगता है, लेकिन यहाँ पे मुझे बहुत अच्छा लगा। मैं आराम से बैठी हुई थी और मेरे पीछे राज था और इनको वीडियो बनाने के लिए, तो ये बना रहे थे। तो ये बोले वीडियो को तुम करो अच्छे। और आप लोग के साथ ये वीडियो में ये जगह शेयर कर रही हूँ, जयपुर का सिटी पार्क। अगर आप लोग जयपुर से हैं तो ज़रूर एक बार सिटी पार्क जाइए, घूमिए और फिर देखिए कितना अच्छा लगता है। तो হচ্ছে জয়পুর এলে এই সিটি পার্কটা অবশ্যই আসা দরকার, এতটাই ভালো জায়গা মানে ঘোরার জন্য। বিকেলবেলা অবভিয়াসলি বিকালবেলাতেই ভালো, সকালের জন্য নয়, কারণ প্রচণ্ড রৌদ্র। তো বিকালে 5টা থেকে 9টা অবধি খোলা থাকে, সকাল 9টার থেকে রাত্রি 9টা পর্যন্ত বোধহয় খোলা থাকে, আমি বেশ ভালো করে দেখলাম না, কিন্তু রাত্রেরটা আমি কনফার্ম যে 9টা অবধি খোলা থাকে। তো এখন মোটামুটি 7টা 7:30 বেজে গেছে এই যে। আর আমি এদিকে এত হাওয়া চলছিল যে কিছু বলার নেই, খুব মানে এত ভালো লাগছিল, যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু রাতের জন্য যেতে হলো তাড়াতাড়ি, না হলে আজকে আমি এখানে অনেকক্ষণ থাকতাম। আরও অনেক কিছু ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। এই যে একটু পোজ করছি গাছের ওপরে, গাছগুলোতে উঠে মানে উঠতে খুব সুবিধা হচ্ছিলো, বসতে, আর হাওয়া চলছিল, তাই আর খুব ভালো লাগছিল এই যে বসে বসে। আর ওই যে ওইদিকে সবাই যাচ্ছে, অনেক লোক বসেও আছে, অনেকগুলো সবাই আমাকে বলছিল চলো এবার লেট হচ্ছে, না ঠিক আছে চলো আর একটু ইয়েটা করে নিই তারপর হচ্ছে যাব। আমার ভালো লাগছিল আর কি, মানে এরকম হাওয়া বাতাসে অনেক দিন পর দেখলাম এত গরমের মধ্যে 49 48 9 এরকম টেম্পারেচার থাকাকালীন ফার্স্ট টাইম একটু রিল্যাক্স হয়েছে, কারণ বৃষ্টি তো পড়ছে না। তো দেখো ভিড় কত হয়েছে, প্রচণ্ড ভিড়, কারণ এখানে সত্যি রিল্যাক্সের জায়গা, তাই আর কি এতটা ভিড়, সবাই আসছে। আর আমাদের হয়ে গেল, এরপর আমরা যাব
বেশিক্ষণ আর থাকবো না, রাত হয়ে যাবে। তারপর আবার রাস্তাতে জয়পুরের রাস্তা ट्रैफिक একবার যদি জাম হয়ে যায় তাহলে বেরোতে বেরোতে 2 घंटा टाइम लेके जाए। तो इतना ज़्यादा जयपुर में ट्रैफिक है कि आप अगर जल्दी नहीं निकल पाएँ तो फिर वहीं पर फंस के रह जाना है, तो और ज़्यादा प्रॉब्लम हो जाएगा। इसीलिए जल्दी निकलना है। और फिर हम लोग निकल रहे हैं। तो হচ্ছে এরপর আমরা যাব। যেতে তো ইচ্ছে নেই, বাট যেতে হবে। চলি এবারে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোই। রাত হয়ে গেছে, যে খেতেও খাবারও করতে হবে, বাট এবার চিন্তা করছি না খেয়ে দিয়ে কিছু একটা খেয়ে বাইরের থেকে তারপর বাড়িতে গেলে একটা ভালো হয়, কারণ এত লেট হয়ে গেছে, যে আবার রান্না করবো তারপর খাবো। আর রাজের জন্য জল পাওয়া গেল না, এখানে সামনাসামনি জলের কোনো ব্যবস্থা ছিল না, কোনো দোকানও ছিল না। তাই হচ্ছে ওরা দুজনের দুটো আইসক্রিম খাচ্ছে, আর আমি খেলাম না, কারণ হচ্ছে আমার গলাটা ধরে যায়। আর এইদিকে এসছে সামনে দোকানের মধ্যে। তারপর হচ্ছে আমাদের হয়ে গেল আর আলাদা দোকানে যাব, তার জন্য আর একটু দূরে আছে কিন্তু দোকানদানি। তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। আর রাস্তার মধ্যে এতটাই হাওয়াটা গরম লাগছিল বসার পর গাড়ির, যে কিছু বলার নেই। আর আমার তো হেলমেট পরলে মাথাটা খারাপ হয়ে যায়, হেলমেট পরলে আর কিছু শুনতেও পাই না, কিছু দেখতেও পাই না। হেলমেটটা আমি একটু পছন্দ করি না, বাট নিজের সেফটির জন্য হেলমেট অতি অবশ্যই পরতে হয়। আর হচ্ছে এখানে রাত বসে আছে, আমরা এসেছি। ও বলল চাউমিন এসব খাবে। আমি ঠিক আছে আজ একদিন খা, বাইরের প্রত্যেক দিন তো দিই না। আমি তো কিছু খাবো না, আমি বসলাম। আমি বললাম আমি একটা দেখি কিছু যদি পাওয়া যায় তো খাবো, না হলে ঘরে আমার আছে খাবার, গিয়ে খেয়ে নেবো। সেরকম আর করতে হবে না কিছু, মুড়ি টুড়ি এইসব কিছু খেয়ে নেবো, কারণ হচ্ছে এত গরমের মধ্যে কিছু না খেলেও হবে। তবে আমি ভাবলাম একটু রাজে চাউমিনটা খাচ্ছে খাক, আমি একটু আইসক্রিম এসব খাবো হচ্ছে। আর রাজ চাউমিনটা আর এটা দুটোই অর্ডার করেছিল, ওরা দুজনে খাবে বলছিল। আর আমার এখন জানি না, বাইরের জিনিস খেতে অতটা ইচ্ছে করে না আর কি। তো এই যে ওই দুজনের জন্য এটা হচ্ছে ভেজ চাউমিন, আর ওটা ছিল ভেজ ধোসা, প্লেন ধোসা, দুটোই ওদের জন্য। তো ওটা খাওয়া হয়নি, এটা একটু খাচ্ছে। আমার বলছিল খেতে, কিন্তু আমি বললাম না তুই খাচ্ছিস তো আমি খাবো।